নমস্কার। আজকে চিকেনের একটি অনবদ্য রেসিপি চিকেন দো পেঁয়াজা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলের ভালো লাগবে। তার জন্য আমি বাজার থেকে 1 কিলো চিকেনকে মিডিয়াম আকারে কেটে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এরপর তাতে 2 চামচ মতন সর্ষের তেল, সামান্য নুন, 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মিনিট 15 মতন। এরপর আমি কড়াতে 3 চামচ মতন সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ও 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়ে সামান্য নুন দিয়ে সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর আমি তাতে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর তাতে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে ভালো করে পেস্ট বানিয়ে সেটা দিয়ে ভালো করে কষাবো। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। সাথে দেব সামান্য চিনি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল এখানে ব্যবহার করেছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপর তাতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি মাংসটাকে ভালো করে কষাবো। মাঝে মধ্যেই আমি এখানে ঢাকনা দিচ্ছি যাতে মাংসটা গলতেও থাকে এবং কষানোটাও ভালো হয়। এরপর আমি মাংসটাতে কয়েকটা কাঁচা লঙ্কাকে ভালো করে কুচি করে আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। সাথে দিলাম কিছুটা কাজু বাদাম বাটা ও 50 গ্রাম মতন টক দইকে ভালো করে ফেটিয়ে সাথে সামান্য চিনি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষবো। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে কষবো এবং ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ ওদিকে মাংসটা সেদ্ধ হচ্ছে আমি আরেকটি ওভেনে একটি ফ্রাইং প্যানে সামান্য ঘি গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ও 2টো কাঁচা লঙ্কা এবং কিছুটা কেশরি মেথি ফোড়ন দিয়ে তার মধ্যে 2টো ডুমো ডুমো আকারে কাটা পেঁয়াজ এবং একটা টমেটোকে ডুমো আকারে কেটে সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনের কভারটা খুলে নিয়ে তারপর তাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি টমেটো ও পেঁয়াজের ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে সামান্য জল দিয়ে আমি আবার একটু কষে নেব। এরপর আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটাকে গলিয়ে নেব। 10 মিনিট পরে মাংসটা যখন গলে যাবে তারপর তাতে কিছুটা ধনেপাতা কুচি ও একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটাকে সার্ভ করে দেব। চিকেন দো পেঁয়াজা রেডি। থ্যাংক ইউ।